মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখো, তুমি আমার সবথেকে কাছের মানুষ, প্রিয় মানুষ, আর ঈশাদ তোমাকে মারতে চেয়েছিল। তাই আমার চোখে তো ঈশাদ থেকে বড় অপরাধী আর কেউ হতেই পারে না। তাই আমি চেয়েছিলাম যে ওর শাস্তি হোক, আর সেটাই হলো। এই মুহূর্তে সব থেকে বড় খবর, ভয়াবহ দুর্ঘটনা সংশোধনাগারে। বিধ্বংসী আগুনে নিহত 2 কয়েদি। ঘটনাস্থলে ইতিমধ্যে দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে রান্নাঘর থেকেই এই আগুন ছড়িয়েছে। ঈশা যা মেয়ে, যেখানে যাবে সেখানে আগুন লাগিয়ে ছাড়বে। আমার তো মনে হয় এই ঘটনার পিছনে ঈশারই হাত আছে। আমারও কিন্তু তাই মনে হয়। নিশ্চয়ই ঈশা পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিল। ওর জন্য আরো 2 মানুষ মারা গেল। অগ্নিকাণ্ডের বিভৎসতা এতটাই যে প্রাথমিকভাবে 2 কয়েদিকে চিহ্নিত করা যায়নি। আগুনে পুড়ে তাদের এমনই অবস্থা হয়েছিল যে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। পরে সুপারের কাছ থেকে তাদের পরিচয় নিশ্চিত করা গেছে। জানা যাচ্ছে মৃত 2 কয়েদির নাম ঈশা হালদার এবং ববিতা সর্দার। ঈশা কি বলছে? ঈশা মারা গেছে? ঈশা আন্টি স্টার হয়ে গেছে? হ্যাঁ বাবা, ঈশা আন্টি স্টার হয়ে গেছে। কিন্তু এটা মানে সত্যি ঘটেছে এটা। ভয়াবহ দুর্ঘটনা সংশোধনাগারে। বিধ্বংসী আগুনে নিহত 2 কয়েদি ঈশা হালদার এবং ববিতা সর্দার। তোর মায়ের মুডটা অফ আছে মনে হচ্ছে। সেটা তো আমিও বুঝতে পারছি বাবা, কিন্তু তুমি চিন্তা করো না, আমরা দুজনে মিলে মায়ের মুডটা ভালো করে দেবো। মা, পনা, ও মা, পনা। আরে পুটি কি করছিস মা? আমি চাদরটাকে পেতে নি, তারপরে উঠবি না। নো নো, আরে কি নো 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 নো? আরে আমি চাদর পাতবো না। না 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 না, ওই দেখো, তুমি কোনো কাজ করবে না। তোমাকে ডক্টর বারণ করেছে না কোনো কাজ করতে, তাই তোমার সব কাজ আমি করে দেবো, তুমি শুধু রেস্ট করবে। ভগবান। হ্যাঁ, বুটি একদম ঠিক বলেছে। তোমার যা যা কাজ আছে শুধু আমাদের বলবে, একবার অর্ডার করবে, আমরা করে দেবো। সেই তো, তারপরে দুজন মিলে পুরো ঘরটাকে লন্ডভন্ড করবে। সরো তো, কাজ করতে দাও। বুটি, এখন মুডটা একটু হালকা হয়েছে মনে হচ্ছে, তাই না? না গো বাবা, দেখছো না মায়ের মুডটা এখনো অফ আছে। কেমনি আস্তে আস্তে কাজ করছে। আমার মনে হয় না মা কিছুটা ভাবছে। আমার মনে হয় তুই একদম ঠিকই বলেছিস। এই যে দুজন মিলে কি এত গুজর গুজর ফুসুর ফুসুর করছো বলো তো? আসলে আমি আর পুটি দুজনে মিলে না একটা প্ল্যান করছিলাম। কি প্ল্যান করছিলে? প্ল্যান করছিলাম বলতে আমি ভাবছিলাম যে আমরা 3 জন একসাথে অনেকদিন কোথাও বেরোই না, ঘুরতে যাই না। তাই আমি, তুমি, পুটি, আমরা 3 জন মিলে যদি কোথাও যাওয়ার প্ল্যান করি কেমন হয় পর্ণা? বলো না। ভালো হয়। ঠিক আছে, আমি পরে প্ল্যান করব। না না, এখনই প্ল্যান করো। হ্যাঁ এখনই। হ্যাঁ হ্যাঁ। না রে মা, আমার না আজকে মুডটা একটু অফ, ভালো লাগছে না। পরে প্ল্যান করব। মা, আমার তোমার কাছে একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? বলো না, আমার ভাই আসবে না বোন আসবে? সবাই তো আমাকে কনফিউজই করে দিচ্ছে। তুমি ঠিক বলতে পারবে যে কে আসবে? তোর পাগলি মেয়ে, আমি কি করে বলবো ভাই আসবে না বোন আসবে? তবে হ্যাঁ, যেই আসুক আমি শুধু চাই সে যেন আমার পুটি মার মতনই মিষ্টি হয়। আমার পুটি মার মতন যেন লক্ষ্মী হয়, আর আমার পুটি মার মতনই যেন ভালো মানুষ। দেখি দেখি, আমি একটু বলি। তোর মা কিন্তু একদম ঠিক কথা বলেছে। আয় আয়, এদিকে এদিকে। কি বলতো পুটি, আমার না লক্ষ্মী মেয়েই পছন্দ। হ্যাঁ, যদিও এক সময় আমি ছেলে ছেলে করে খুব লাফিয়েছিলাম, কিন্তু আমার পুটি সোনা আসার পর থেকে আমাদের জীবনে সুখ এসছে, শান্তি এসছে। তাই আমি চাই যে আমাদের জীবনে না আরেকটা ছোট্ট পুটি সোনা আসুক। তবে কি বলতো, ছেলে বা মেয়ে যেই আসুক না কেন, তাকে যেন ভালো মানুষ করতে পারি। কিন্তু মেয়ের দিকেই আমার পাল্লাটা ভারী। কেন কেন?
কেন আবার? আমরা চাই যে আমাদের আরেকটা ছোট্ট পুটি সোনা আসুক, তোর মতো লক্ষ্মী মেয়ে আসুক। আর তাছাড়া ছেলে হলে না ওই সবসময় মারপিট করবে, উঠে লাফাবে, মানে লন্ডমন্ড করে দেবে, বাঁদরামি করবে, আর হনুমান হবে তোর মায়ের মতো। না মানে আমার মতো। কিন্তু আমার হনুমান ভাই চাই, আমার ভাই হোক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন তো বলছিস, কিন্তু ভেবে নে বুটি, ভাই কিন্তু খুব জ্বালালো। ভাইকে আমি রাখি পরাবো, ভাই ফোঁটা দেবো, কোলে কোলে নিয়ে ঘুরবো, তারপর ওর সাইকেলের পেছনে চেপে ঘুরবো, কত মজা হবে। তাই আমি ভাইই চাই। ও মা, মা আরো একটা কারণ আছে। কি কারণ শুনি? ঠাম্মির জন্য। ঠাম্মি হয়তো এখন ঠাকুরের ভয়ে আমাকে কাছে টেনে নিয়েছে ঠিকই, কিন্তু আগে তো আমাকে খুব বকাবকি করতো, আর এখন সত্যি আমাকে খুব ভালোবাসে ঠাম্মি। আর এখন যদি ভাই হয় তাহলে দেখবে ঠাম্মি আনন্দে ঢেই ঢেই করে নাচবে। পারিসও বটে না তুই। যাই আমি ঠাম্মিকে নাচতে দেখে আসি। আর এই পুটি দাঁড়া, পুটি, উফ পাগল মেয়ে একটা। সৃজন ওঠো, চাদরটা ঠিক করে। পড়না, আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছি, ঈশার খবরটা শোনার পর থেকে তুমি কেমন আনমনা হয়ে আছো। ঈশার ব্যাপারটা বারবার তোমাকে হন্ট করছে না, ওটা নিয়ে ভাবছো, তাই তো? হ্যাঁ সৃজন, আমি না নানান কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছি জানো, কিন্তু তাও এই ঘটনাটা কিছুতেই মাথা থেকে বার করতে পারছি না। পড়না, ঈশা আর ঈশার থ্রেড তোমার নিঃশ্বাসের সঙ্গে জুড়ে গেছিল, আর সেই জন্যই তোমার এটা মেনে নিতে অসুবিধা হচ্ছে। কিন্তু সত্যিকারের মতো ঈশার চ্যাপ্টার ক্লোজড হয়ে গেছে। হ্যাঁ পড়না, আমরা আমাদের জীবনের সব থেকে বড় বিপদ থেকে মুক্তি পেয়েছি, নিস্তার পেয়েছি। ব্যাপারটা এইভাবে ভাবো না, তুমি ওর পরিণতি নিয়ে ভেবো না পড়না। এটা ওর প্রাপ্য ছিল, যেমন কর্ম করেছে সেই ফলটাই পেয়েছে। সৃজন, তোমার প্রত্যেকটা কথা ঠিক, তবে আমার অস্বস্তি হওয়ার কারণটা কি জানো? কি? দেখো, তুমি আমার সব থেকে কাছের মানুষ, প্রিয় মানুষ, আর ঈশা তোমাকে মারতে চেয়েছিল। তাই আমার চোখে তো ঈশার থেকে বড় অপরাধী আর কেউ হতেই পারে না। তাই আমি চেয়েছিলাম যে ওর শাস্তি হোক, আর সেটাই হলো। ও উপযুক্ত শাস্তি পেল, আর ওর মতো নিকৃষ্ট মানুষের তো শাস্তি হওয়াই উচিত। কিন্তু আমি কোনোদিন ওর মৃত্যু কামনা করিনি সৃজন। তাহলে ওর আর আমার মধ্যে পার্থক্যটা কোথায় বলো তো? সত্যি পড়না, তুমি সবার থেকে আলাদা। আলোক পড়না, আমার পড়না। তুমি তোমার সব থেকে চরমতম শত্রুর মৃত্যু কামনা করো না, আর সেই জন্যই আমি তোমাকে এত ভালোবাসি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।